উম্মতের জান্নাতে যাবার পথটিকে সহজ করার জন্য 50 ওয়াক্তের নামাজ তিনি ফরজ করে দিয়েছেন। অতএব আল্লাহর পক্ষ থেকে এই তোহফা আমার উম্মতের জন্য বড় ধরনের একটি হাদিয়া। আমি 50 ওয়াক্তের নামাজ নিয়ে ফিরছি। হযরত নবী মুসা আলাইহিস সালাম বললেন, এই 50 ওয়াক্তের নামাজ নিয়ে আপনি আনন্দ করে ফিরছেন, আমার একটি অভিজ্ঞতা আছে। আর সেই অভিজ্ঞতা হলো, আমি যে কওমের নবী হয়ে এসেছি, সেই ইহুদি সমাজ যারা আমার উম্মত হিসাবে, এই বনি ইসরাইল যারা, তারা আল্লাহর বিধান মানার ক্ষেত্রে এত বেশি দুষ্টমি করেছে, এত বেশি তারা পিছিয়ে ছিল যে আমি আল্লাহর বিধান তাদের মাঝে বাস্তবায়ন করতে পারি নাই। ফলে এক পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিন গোসা হয়ে তাদের উপরে তুর পাহাড় উত্তোলন করেছিলেন, যে তুর পাহাড় দিয়ে আমি তাদেরকে মশলা বাটা করে ফেলব, তুর পাহাড় দিয়ে আমি তাদেরকে একেবারে ধ্বংস করে চূর্ণ বিচূর্ণ করে দেব। সম্মানিত সুধী, হযরত নবী মুসা আলাইহিস সালাম তিনি আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুরোধ করলেন যে আপনি আল্লাহর দরবারে আবার ফিরে যান, এগুলো কমাই নিয়ে আসেন। এইভাবে কমাতে কমাতে 5 ওয়াক্তের নামাজ 50 ওয়াক্ত থেকে এসে দাঁড়িয়েছে। এই 5 ওয়াক্তের নামাজ যখন কোনো ব্যক্তি আদায় করবে, তখন তার আমল নামায় 50 ওয়াক্তের সওয়াব লিখে দেওয়া হবে। খামসাতুন তাদেরু আলা 50, তার মানে 5 ওয়াক্তের নামাজ এটি 50 ওয়াক্তের সমান। 50 ওয়াক্ত পড়লে যে সওয়াবটি আসবে, সেই সওয়াবটি 5 ওয়াক্তেই পাওয়া যাবে। সুবহানাল্লাহ বলুন। মাইকের আওয়াজটা অ্যাডজাস্ট করে দেন, একটু বাড়াই দেন। সম্মানিত সুধী, এই বারবার ষষ্ঠ আকাশে, ষষ্ঠ আসমানে নবী মুসা আলাইহিস সালামের সাথে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কথোপকথন, এটি রুহানি জগৎ। হযরত মুসা সেখানে সশরীরে ছিলেন না, তার রূহটা অবস্থান করছিল। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি যখন পবিত্র মেরাজে যাই, তখন বাইতুল্লাহ থেকে, মসজিদে হারাম থেকে, মক্কার মসজিদ থেকে আমাকে যখন বরাকে চড়ে যেতে হলো বাইতুল মুকাদ্দাস জেরুসালেম, আমি যখন আকাশে এই খোলা বোরাকের পিঠে বসা অবস্থায় আমি জমিনের দিকে, এই পৃথিবীর মাটির দিকে যখন আমি দৃষ্টি দিলাম, তখন আমি দেখলাম হযরতে মুসা আলাইহিস সালামকে তার কবরে। ওয়া ইন্নী রাআইতু মুসা কাইমান ইউসাল্লি, আমি মুসা আলাইহিস সালামকে দেখলাম যে তিনি কবরে দাঁড়িয়ে নামাজ পড়ছেন। সহিহ বুখারীর হাদিস। কি কওমি, কি আলিয়া, কি ইউনিভার্সিটি ছাড়া, সরকারি বলেন আর বেসরকারি বলেন, যত ধরনের আলিম ওলামা প্রত্যেকে এই হাদিসকে তারা স্বীকার করেন। এটি সহিহ বুখারীর হাদিস। ইমাম আবু আবদুল্লাহ মোহাম্মদ ইবনে ইসমাইল ইবনে ইব্রাহিম ইবনে মুগীরা ইবনে বরদিসবা আল জৌফি আল ইয়ামানি আল বুখারী, ইমাম বুখারী তার সহিহ বুখারীতে এই বিবরণ দিয়েছেন। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আকাশ থেকে, বরাকের পিঠ থেকে জমিনের দিকে তাকানো মাত্রই দেখলেন, তিনি বলছেন, ওয়া ইন্নী, নিশ্চয় আমি, হরফে মুসাব্বাবিল ফেল, নিশ্চয় আমি, রাআইতু, দেখলাম, মুসা নবীকে, মুসা কাইমান, দাঁড়ানো অবস্থায়, ইউসাল্লি, নামাজ পড়ছেন, ফি কাবরি, তার কবর। আকাশে আমার নবী আর মুসা নবী তার কবরে। মুসা নবী তখন ইন্তেকাল করছেন, মুসা নবী তখন বেঁচে নেই, অথচ সেই মুসা নবীকে আমার নবী দেখছেন তিনি কবরে নামাজ পড়ছেন। মাটির নিচের জগৎ,
আমরা দেখি না। মাটির যুগে এই বাইরের মানুষগুলোকে বসাই দেন, ভিতরে বসাই দেন, সবাই ওয়াজ শুনতে আসছে, সবাই চলে আসেন। এখানে ভলান্টিয়ার দু একজন রাখেন যাতে ভিতরে ডিস্টার্ব কেউ না করে, আর বাকি যারা আছেন সকলেই চলে আসেন, আলোচনা শুনবেন। আলোচনা শুনতে হবে আপনাদেরকে, কারণ দরবার পীরের খানকা, পীর মাশায়েখ ওলি পীর মুর্শিদ সম্বন্ধে আজকের পৃথিবীর মানুষ নানা ধরনের বিভ্রান্তি ছড়াচ্ছে। এই মাহফিলে যেন লোক আসতে না পারে। সপ্তাহের পর সপ্তাহ ধরে আশপাশের আলিম ওলামারা নানা ধরনের বিভ্রান্তি ছড়িয়ে তারা মাহফিলের উপরে মাহফিল করছে যে এখানে আসা যাবে না। কথা বলেন, আজকে আমরা প্রমাণ করব যে আসা যাবে কি না, ইনশাআল্লাহ। এ কারণে যারা এখানে এসছেন আমি মেহরবানি করে তাদেরকে বলবো দয়া করে বসেন। খবরদার শরীফ কোয়াইট প্লিজ, একেবারে শান্ত থাকবেন, কোনো আওয়াজ যেন আমার কানে না আসে। সম্মানিত শুধু আমি আপনাদের কাছে মত বিনিময় করতে চাচ্ছি। আমি খুব চিল্লাইলে ওয়াজ হবে তা কিন্তু নয়। কথা বলেন, কথাগুলো খুব শান্তভাবে আপনাকে বুঝতে হবে। মাটির নিচে যে মানুষটা কবর হয় সে মানুষটার মাটির উপরে আসা বড় কঠিন। এটা তো এই নয় যে মাটির নিচে আমি বাড়ি করে আছি। মানুষ যখন মারা যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা উকবিরাল মাইয়িতু আতাহু মালাকান। ইজা উকবিরাল মাইয়িতু, মাইয়িত মানে একটা মরা মানুষ, একটা মৃত লাশ, একটা দেহ, একটা মরদেহ। কথা বলেন, এই যে একটা মরদেহ, এটাকে যখন মাটিতে রাখা হয়, ইজা উকবিরাল মাইয়িতু আতাহু মালাকান, দুজন ফেরেশতা তার কবরে আসে। আহাদুহুমাল মুনকার ওয়াল আখিরু আন নাকির ইয়াসআলান, একজনের নাম মুনকার, অপরজনের নাম নাকির, এবং তারা প্রশ্ন করেন মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়্যু। আমরা একজন আপনজনকে মাটির ভেতরে কবরে রেখে তার উপরে আমরা মাটি চাপা দিই। উপরের এই আওয়াজ মাটির ভিতরে যাওয়া বড় কঠিন। কিন্তু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কবরে তাকে প্রশ্ন করা হয়। তা নিশ্চয়ই কবরে প্রশ্ন করা হলে সে মানুষটার অনুভূতি জাগ্রত করা হয়, সে মানুষটার বুঝের ক্ষমতা, সেই মানুষটা কবরে বসে ফেরেশতাদের প্রশ্ন বুঝতে পারে এবং তার উত্তরও দেয়। ঠিক কিনা? তাহলে মাটির নিচের যে জগৎ, সেখানে ফেরেশতারা যদি কথা বলতে পারে, তাহলে আল্লাহর বিশেষ কিছু স্পেশাল বান্দা রয়েছেন যারা নবী এবং রাসূল। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা ওয়া ইন্না আম্বিয়া আল্লাহি আহইয়াউন ফি কুবুরিহিম ওয়া হুম ইউসাল্লুন। সাবধান, আলা সাবধান, বি কেয়ারফুল। এই বিষয়ে তোমরা কথা বলতে গেলে সাবধানতা অবলম্বন করবে। বাচালের মতো কথা বলবে না। বাচাল বোঝেন, যে শুধু কথা বলে, আসলে তার কথার কোনো দলিল নাই। বাচাল হবে না। তোমরা সাবধান থাকবে। এ বিষয়ে মুখ খুলতে গেলে খুব সেন্সিটিভ বিষয়, স্পর্শকাতর একটি বিষয়। আলা ওয়া ইন্না আম্বিয়া আল্লাহ, আল্লাহর যত নবী আছেন, আহইয়াউন ফি কুবুরিহিম, সকল নবী তাদের কবরে জিন্দা। ওয়া হুম ইউসাল্লুন, এবং কবরে তারা কি নামাজ পড়েন। তাহলে কবরে তারা নামাজ পড়েন, কবরে নামাজ পড়েন। কোন বাপের বেটা, কোন মৌলভী সাহেব, কোন মৌলানা সাহেব কি আছেন বলতে পারবেন যে হাদিসটা মিথ্যা? এই হাদিসটি এটা জাল হাদিস। তিনি যাই হন না কেন, সৌদি আরব থেকে পড়ুন, মিশর থেকে পড়ুন, মালয়েশিয়া থেকে পড়ুন, আর বাংলাদেশের যে কোনো দারসে নিজামি, কওমি, আলিয়া, আপনি যেখান থেকেই পড়েন, আমরা তো লেখাপড়া করেছি, আমরা তো ঘাস খাই নাই। আমরাও নিজেরাও কি করেছি? লেখাপড়া করেছি। কামেল হাদিস, ফিকা, তাফসির, আদব, কোয়াড্রপল, 4টি বিভাগে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে। এমফিল করেছি, মাস্টার্স করেছি, এমফিল করেছি, ডক্টরেট করেছি, সবই তো করেছি। আমরা একটি কথা বললেই আর সেটা হবে না এমনটা তো নয়। আমাকে যাচাই করার মতো যোগ্যতা আমার ভিতরে থাকতে হবে। কে বলে? আলা কালিমায়ে তানবিহ,
সাবধান, বি কেয়ারফুল। ইচ্ছে করলেই তুমি যা ইচ্ছে তাই বলবে তা নয়, বরং এই ব্যাপারে মুখ বন্ধ রাখবে, আমি যা বলছি তাই শুনবে। নবীজির এই কালেমায়ে তাম্বি দ্বারা সতর্ক করা, তার মানে আমি যা বলছি তাই শুনবে, এর বাইরে তোমার কোনো বকবক, তোমার মধ্যে বাঁচার কোনো কথা এটা শুনতে চাই না। আলা ওয়া ইন্না আম্বিয়া আল্লাহ, ইন্না, খুব শক্ত করে তিনি বলে দিলেন, আম্বিয়া আল্লাহ, একজন নবীও বাদ নাই, সকল নবী আহিয়াউন, তারা তাদের কবরে জিন্দা, জীবিত তারা, এবং সেই জীবিত অবস্থায় তারা শুধু কবরে এমনি আছে তা নয়, ওয়াহুম ইউসাল্লুন, তারা নামাজ পড়ে। আমার নবী বলেন, ওয়াইন্নী রাআইতু মূসা কাইমান ইউসাল্লি, আমি মূসা নবীকে দেখলাম তিনি তার কবরের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছেন। অন্য ক্ষেত্রে কিছু অস্পষ্টতা মনে হয় যে নবী তাদের নামাজের কাইফিয়তটা কি, নামাজ পড়ছেন কিভাবে, কিন্তু মেরাজের হাদিসে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কার করে বলে দিয়ে দিলেন যে দাঁড়িয়ে নামাজ পড়তেছেন কবরে। কি বসে বসে না শুয়ে শুয়ে? সবাই মুখ খুলে কথা বলুন। আপনারা কথা বলা বন্ধ করেছেন, এই জন্যই মৌলবীরা সুযোগ পেয়েছে। আপনারা কথা বলা বন্ধ করেছেন, এই জন্য মৌলবীরা কি সুযোগ পেয়েছে। ইয়া নবী সালাম আলাইকা সবাই আমরা দেই, আর কয়েকটা মৌলবী বসে থাকে। এই মৌলবীরাই তো ফিতনার মূল। জনগণ ফিতনা করে না, জনগণ ফিতনা করে না, এরা সরল মানুষ, এরা ভালো জিনিসটাকে সবসময় লুফে নেয়, ভালো জিনিসটাকে সবসময় গ্রহণ করে। কিন্তু মৌলবীরা ওই আমরা দাঁড়িয়ে গেলাম, দু একজন চুপ করে বসে আছে, বেশি ইসলাম বুঝে, ইসলাম অনেক বুঝেন উনি, তার চেয়েও যে বুঝমান, তার চেয়েও যে সমঝদার, তার চেয়ে বুঝদার, তার চেয়েও যে আলেম আছে, আলা কুল্লি জি ইলমিন আলিমুন, জাননেওয়ালার উপরে জাননেওয়ালা আছে। সম্মানিত সুধী, যে কারণে আজকের বিশ্লেষণ, আমার নবী বলছেন, ওয়াইন্নী রাআইতু ইউনুসা ওয়া হুয়া ইউলাব্বি, আমি আমার মেরাজের রাতে, তাও রাতের বেলায়, রাতের বেলায় বাতি ছাড়া দেখা যায়? কথা বলেন না কেন? নবীর মেরাজ হয়েছে দিনে না রাতে? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলা লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। রাতের বেলায়, রাতের বেলায় কি মুসা নবীর কবরে কি লাইট জ্বলছিল নাকি? যে ওখান থেকে নবীর ওই পুরা নেটওয়ার্ক এমন চালু ছিল যে ওখানে লাইট সব দেখতে পাচ্ছেন তিনি। মুসা নবী দাঁড়িয়ে নামাজ পড়ছেন। এমন এক নবীর চক্ষু, যে নবীর চোখে কাউকে দেখতে গেলে লাইটের প্রয়োজন হয় না, কোনো বাতির প্রয়োজন হয় না, কোনো আলোর প্রয়োজন হয় না। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,